নমস্কার বন্ধুরা, রুহিস মাম্মি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি সুজির ভাপা পিঠের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শীতকালে এরকম ভাপা পিঠে একবারের জন্য হলেও তো অবশ্যই বানাতে হয়। এটা খেতেও যতটা টেস্টি, বানানো সহজ। তার জন্য আপনারা প্লিজ সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো এর জন্য প্রথমেই আমি গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি। তো আমি প্রথমে আমি এর পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 1 কাপ মতো নারকেল কোড়া, আর নিয়েছি আমি কিছুটা গুড়। এখানে আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। তো আমি গুড়টা এভাবে গ্রেট করে নিয়েছিলাম। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। আর এরপর আমি সুজির ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 1 প্যাকেট সুজি। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব সুজিটা প্রথমে। আর এখানে দিয়ে দেব সামান্য একটু নুন। আর আমি এখানে নিয়েছি বেকিং পাউডার। শুধুমাত্র আমি এখানে বেকিং পাউডার নিয়েছি, কোনো বেকিং সোডা নিইনি। এরপর এটা আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু গরম জল দিয়েছি, মিডিয়াম, বেশি গরম নিইনি। একটু একটু জল দিয়ে সুজিটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে একবারেই আমি জলটা দিইনি, কারণ ব্যাটারটা একটু পুরো বানাবো, তাই যদি পাতলা হয়ে যায় তার জন্য আমি একটু একটু করে জল দিয়েছি। তো এই দেখুন আমার ব্যাটারটা একটুক্ষণ আমি রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তো এটা ফুলে জলটা টেনে নিয়েছে। এরপর আবারও আমি একটু জল দিয়ে দেবো এটার। তো এইভাবে আমি বানিয়েছি একটু পুরো। এরপর আমি একটা পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি, যে পাত্রটাতে আমি এটা বানাবো। এরপর আমি এই যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি প্রথমে দিয়ে দেব কিছুটা পরিমাণ, এইভাবে। এরপর যে আমি পুরটা বানিয়েছিলাম এই পুরটা এর উপরে দিয়ে দিব, চারদিকে ছড়িয়ে। তারপর বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি এরপর এর ওপরটাতে এইভাবে আমি দিয়ে দেব। এভাবে আমি সব ব্যাটারটা ওপর দিয়ে দেব, যাতে আমার পুরটা দেখা না যায়। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, যে পাত্রের মধ্যে এটা বসবে সেরকম একটা পাত্র নিয়েছি। আর এই পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। আর একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডের ওপরে আমি
এই পাত্রটা রেখে দেব। আর পাত্রের ওপরে আমি একটা ছোট প্লেট ঢাকা দিয়ে দিয়েছি, আর তার উপরে আমি আবার একটা থালা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, যেটাতে আমার পাত্রটা কভার হবে। এরপর আমি কিছুক্ষণ এটা ভাপিয়ে নিয়েছি। এরপর আমি প্লেটটা সরিয়ে দেখে নেব এটা আমার হয়ে গেছে কিনা। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। আর একটা ছুরির সাহায্যে চারদিকটা আমি এভাবে ছাড়িয়ে নেব। ছুরির সাহায্যে আলতোভাবে আমি এইভাবে চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা প্লেট এভাবে আমি উপর করে দেব, আর এটা হাতের সাহায্যে একটু ঠুকে এটা আমি বের করে নেব। এই দেখুন কি সুন্দর আমার হয়েছে, কেকের মতো। পুরোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। শীতকালে এরকম একটা ভাপা পিঠে তো অবশ্যই বানাতে হয় বাড়িতে, আর খেতে খুব সুন্দর লাগে। যত সহজে এটা বানানো যায় খেতেও খুব সুন্দর লাগে। তো নমস্কার, দেখা হবে আবারও পরবর্তী ভিডিও।